বিষয় হচ্ছে সালভেশন। সালভেশন হিন্দিতে আর বাংলাতেও উদ্ধার। উদ্ধার মানে হচ্ছে উদ্ধার পাওয়া, তাই তো? মানে কোনো কিছুতে তুমি বেঁধে রয়েছো, তার থেকে তোমাকে রেস্কিউ করে নিয়ে যাওয়া, বাঁচিয়ে নিয়ে আসা, তাই না? আমি গাড্ডায় পড়ে গেছি, আমাকে একটু বাঁচাও বাঁচাও, তো কেউ একজন এসে তোমাকে ওই গাড্ডার থেকে বার করলো, উদ্ধার পেলে। বা কোনো একটা পরিস্থিতিতে আটকে গেছো, হুম, কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবার আমি কি করে এবার বাড়ি যাবো? একজন এসে বললো, এই চল আমার গাড়ি ওই রাস্তায় যাচ্ছে, আমি তোকে ড্রপ করে দেবো। বসে বললে, বাড়ি চলে গেলে, কি পেলে? উদ্ধার। উদ্ধার পেলাম কেন? ওই পরিস্থিতির থেকে উদ্ধার পেলে। একটা বেকার মেয়ের সাথে তোমার প্রেমের চক্কর চলছে, তোমার সব পকেটের টাকা খালি করে দিচ্ছে, মেয়েটা এসে বললো ব্রেকআপ, উদ্ধার পেয়ে গেলে, তাই তো? কিছু না কিছু করে তুমি একটা জায়গা বা যে কোনো পরিস্থিতি যেটা তোমাকে মানে বেঁধে রাখছে বা অসুবিধায় ফেলছে, সেই সমস্ত জায়গার থেকে বেরিয়ে আসা। অনেক দিন ধরেই আমাকে প্রভু বলছে যে উদ্ধারের ব্যাপারটা, আমরা অনেকে উদ্ধার পেয়ে গেলেও আমরা বুঝতে পারি না যে উদ্ধারটা কি, বা উদ্ধার আমাদের কেন দরকার, তাই না? বা কেনই আমি উদ্ধার নেব, কোনো কারণ থাকে তো। তো আমার কাছে এরকম 5খানা কোয়েশ্চেন আছে স্যালভেশনের সম্বন্ধে। আমাদের আজকের টপিক হচ্ছে স্যালভেশন বা উদ্ধার, আর তার মধ্যে 5খানা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের মধ্যে নাম্বার 1 কোয়েশ্চেন, আমি সব কোয়েশ্চেনগুলো আগে বলবো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্যালভেশন? উদ্ধার জিনিসটা কি? উদ্ধার জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে, উদ্ধার জিনিসটা কি। সেকেন্ড জিনিস আমরা দেখব যেটা, সেটা হচ্ছে হাউ ডু উই গেট স্যালভেশন? আমরা উদ্ধারটা পাবো কি করে, উদ্ধার মুক্তি আমরা কি করে পাই। নাম্বার 3 হচ্ছে ওয়াই ডু উই নিড স্যালভেশন? আমাদের উদ্ধারের দরকার কেন আছে? हमको उद्धार क्यों चाहिए? पहला है कि उद्धार क्या है, सेकंड है उद्धार कैसे पाना है, और 3 ये है सबसे ज्यादा कंफ्यूजिंग और सबसे ज्यादा क्वेश्चन आने वाला है कि उद्धार चाहिए ही क्यों, है ना? क्यों चाहिए उद्धार? और नंबर 4 इज व्हाट इज द पैकेज ऑफ सैल्वेशन? मतलब ये जो उद्धार मुक्ति है, इसमें एक पैकेज आता है, ठीक है? मतलब जैसे कि अगर आप कोई चैनल सब्सक्राइब करते हो, जैसे कि नेटफ्लिक्स, आपने सब्सक्रिप्शन किया, नेटफ्लिक्स में आपको क्या क्या मिल रहा है? 299 के पैक में आपको इतने मूवी मिलेंगे, 499 के पैक में आपको इतना महीना, इतना दिन, इतना चीज मिलेंगे। तो ऐसा कुछ एक साल्वेशन में भी हमको एक पैकेज मिलता है। হোয়াট ইজ দ্য প্যাকেজ দ্যাট উই গেট ইন সালভেশন? আমরা উদ্ধারের মধ্যে একটা যে মানে যেই লাভগুলো, সেগুলো কি কি আছে, উদ্ধারের লাভগুলো কি কি আছে। আর 5 আমাদের লাস্ট বিন্দু হচ্ছে व्हाट डू वी डू विद द सैल्वेशन? जो जो उद्धार हमको मिल गया है, पहले हमने जाना उद्धार क्या है, उसके बाद उद्धार कैसे लेना है, फिर उद्धार उद्धार कैसे क्यों चाहिए, उसके बाद उद्धार में क्या क्या है और क्या क्या मिल रहा है, और लास्ट में अब मिल तो गया, इसको करना क्या है हमें, এটা নিয়ে এবার আমরা কি করব। এবার যারা যারা নতুন, যেমন রাহুল আর এরা নতুন আজকে, তো এরা জানে না যে উদ্ধার কাকে বলে, হ্যাঁ, বা উদ্ধার নিয়ে কীভাবে, ফার্স্ট যে 3টে আমাদের কোয়েশ্চেন আছে সেগুলো জানে না। তো সেই ফার্স্ট 3টে কোয়েশ্চেন হয়তো তোমরা যারা নাকি অলরেডি উদ্ধার পেয়ে গেছো, তারা কিছু কিছু জানো, কিছু কিছু হয়তো জানো না। কিন্তু 4 আর 5 মানে প্যাকেজটা কি আছে আর কি করতে হবে, সেটা কিন্তু তোমাদের পুরোপুরি জানার দরকার আছে। তো ওই জন্যে আজকে এই জিনিসটা নিয়ে আসা। আমাকে প্রভু পুরো 2 সপ্তাহ ধরে মনের মধ্যে বারবার করে যে মানে তুই যখনই সুযোগ পাবি, যেই দিন তোর চান্স পাবে, তুই উদ্ধারের সম্বন্ধে বলবি। কেন আমার মনে হচ্ছে আমরা পেয়ে যাওয়ার পরেও একটা বহুমূল্য জিনিসের যদি আমরা মূল্য না বুঝতে পারি, তাহলে ওটা अगर मुझे हीरे का अंगूठी मिला है, मुझे पता ही नहीं हीरे का अंगूठी है और हीरे का दाम कितना है, तो फिर वो मेरे लिए कोई फायदेमंद नहीं है ना। तो इसीलिए हमको जानना जरूरी है। सो फर्स्ट थिंग, लेट अस लिसन टू, একদম পেহলে চলে যাতে हैं, ঠিক আছে? একদম প্রথমে কি করে এই জিনিসটা শুরু হয়েছিল, পুরো পৃথিবী, সমস্ত কিছু সবাই জানে কি করে সৃষ্টি হয়েছে। প্রভু বললেন একদিন যে চলো আমরা পৃথিবী বানাই। আমরা মানে কে? পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর, পবিত্র আত্মা পরমেশ্বর, 3জন একভাবে একসাথে, যেহেতু একটাই পরমেশ্বর কিন্তু ওনার 3টে ভাগ আছে, উনি বললেন চলো আজ আমরা
পৃথিবীর সৃষ্টি করি। পৃথিবী রয়েছে, পৃথিবীর ওপর পবিত্র আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, আর কি আছে, অন্ধকার আছে, কোনো কিছু লাইফ নেই ওখানে। তখন বলল, লেট দেয়ার বি লাইট, আলো হোক। প্রভুর মুখ থেকে বেরোলো, আলো হোক, আলো হয়ে গেল। তারপরে বিভিন্ন রকম ভাবে সমস্ত জিনিসের সৃষ্টি হলো। সমস্ত সৃষ্টি করার পর প্রভু বলল, চলো আমার স্বরূপে আমি মানুষ বানাই। ঠিক আছে, সব তো হয়ে গেছে, গাছপালা, পাখি, পশু থেকে শুরু করে মানে ল্যান্ড অ্যান্ড ওয়াটার আলাদা, মানে ভূমি আর জল আলাদা করা হয়ে গেল। সমস্ত নদী নালা, পাহাড় পর্বত, সোনা রূপো সব কিছু হয়ে গেছে। তারপরে যখন সব বানিয়ে ফেললো, বানিয়ে ফেলার পর এবার যার জন্য বানিয়েছে তাকে বানাবো। কার জন্য বানিয়েছে এই সমস্ত কিছু? না, আমার স্বরূপে আমি মানুষ বানাবো, এই সেই মানুষের জন্য এই সমস্ত কিছু। আর কোথায় ছিল ওরা সবাই? আদন বাটিকা, তাই তো? বাংলাতে আমি জানি না ওটাকে কি বলে, আদনের বাটিকা, হ্যাঁ উদ্যান। তো আদন কা বাটিকা বলে হিন্দিতে বলে, আর ইংলিশে বলে দ্য গার্ডেন অফ ইডেন। তো ওইটা কি ছিল? গার্ডেন অফ ইডেনে সমস্ত রকম ফল, সুন্দর মানে একদম স্বর্গের একটা টুকরোর মতন সব কিছু ওখানে অ্যাভেলেবেল আছে। আর আদমের আর কোনো কিছু দরকারই নেই, মানুষকে বানালো, ওর নাম রাখলো আদম, তাই তো? আদম। আদম বানানোর পর কি বানালো? আদমের বলছে যে একা তো তোর থাকা ভালো না, তো তোর জন্য আমি একটা তোর একদম উপযুক্ত পার্টনার বানাবো, তাই না? আমরা আজকের দিনে প্রায় উপযুক্ত পার্টনার খুঁজে বেড়াই মানুষ, তাই না? আর উপযুক্ত পার্টনার কেউ পায়, তার জীবন একদম সুন্দরভাবে কাটে। আর কেউ আছে যে নাকি উপযুক্ত পার্টনার পায় না, তার জীবনটা খুব কষ্টে কাটে, তাই না? এটা ভালো পার্টনার, একটা উপযুক্ত পার্টনার পাওয়া ভীষণ দরকার। আর এটা প্রভুর প্ল্যান, প্রভুর নিজেই মানে মাথার থেকে বার করেছেন যে এই যে মানুষকে একা থাকা ঠিক না, আদম একা থাকবে না, আমি ওর জন্য একটা একদম পারফেক্ট পার্টনার বানাবো। তারপর কি আসলো? বললো যে এই তুই ঘুমো। তো ওকে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দিয়ে ওর যে রিবস আছে না, পাজরা, তার থেকে একটা হাড় নিল, নিয়ে বানালো স্ত্রীকে। আদমের মধ্যে যেই যেই জিনিসগুলো নেই, সেই সমস্ত জিনিস দিয়ে বানালো হচ্ছে স্ত্রীকে, যাতে দুজনে খাপে খাপে মিলে যেতে পারে। ঠিক আছে, একদম খাপে খাপে মিলে যেতে হবে। আমরা ওই পাজলস গুলো দেখি না, যে অনেক রকম খাপ রয়েছে, অনেক রকম শেপস আছে, কিন্তু তুমি ত্রিভুজটাকে চতুর্ভুজের মধ্যে, চৌকোর মধ্যে রাখতে পারবে না। ত্রিভুজটা ত্রিভুজের মধ্যেই ফিট হবে, সার্কেলটা সার্কেলের মধ্যেই ফিট হবে। ঠিক সেরকমই এই আদম আর হাওয়াকে এইভাবে প্রভু বানালো, বানিয়ে তো দিল, দিয়ে বললো দেখ এই সমস্ত গার্ডেনের মধ্যে, এই উদ্যানের মধ্যে যা যা গাছ আছে সব তোদের জন্য। সমস্ত গাছের তোরা ফল খাবি, একটা গাছের ফল খাবি না যেটা মাঝখানে রয়েছে, আর বাকি সমস্ত। তো বলছে যে কেন খাবো না, কেন? বললো যদি ওটা খাস তাহলে তোর মৃত্যু হয়ে যাবে, তুই মরে যাবি। এবার তখন আদম ঠিক আছে, খাবো না, কোনো ব্যাপার না। কিন্তু এই কথাটা প্রথমে তো হয়তো, যাই হোক, জানলো, জেনে টেনে নিয়ে এবার কি হয়েছে, এবার আদম আর হাওয়া, আদম অন্য জায়গায় কোথাও রয়েছে, হয়তো কোনো পশু পাখির সাথে হয়তো ঘুরছে, কথা বলছে বা কোনো কিছু। ওই সময় যে হাওয়া ছিল, বাংলাতে হাওয়াকে কি বলে? হবা। হ্যাঁ, হবা যখন ছিল ও একা ছিল, আর তখন সাপ আসে। সাপ মানে কি বলতো? যে ডিসিভ করে, যে ধোকা দেয়, ধোকেবাজ। ঠিক আছে, সাপ আসলো, সাপ এসে বলল যে এই তোকে বলেছে নাকি প্রভু যে ওই ওই গাছের ফলটা খাবি না বলে? তো বলছে যে হ্যাঁ বলেছে তো, বলেছে তুমি সব খেতে পারো, খালি ওই গাছের ফলটা খাবে না। যে কেন খাবি না ওটা? তো বলছে যে না না, ওটা খেতে নেই, ওটা খেলে আমি মরে যাব, আমাকে প্রভু বলেছে ওটা যদি আমরা খাই তাহলে আমরা ওটা মরে যাব। তখন বলছে হ্যাট, ওসব কিছু না, প্রভু চায় না যে তুই প্রভুর মতন বুদ্ধিমান হয়ে যাস, তুই খেয়ে দেখ, কিচ্ছু হবে না, ওটা ভালো খেতে রে ফলটা, দেখ দেখতে পাচ্ছিস না, তুই তো বুঝতে পারিস দেখে যে এটা এই ফলের মধ্যে বিষ নেই। কেননা মানুষকে এই ক্ষমতা তো প্রভু দিয়েইছিলেন যে কোন ফলের মধ্যে বিষ আছে আর কোন ফলের মধ্যে নেই দেখে বোঝার জন্য। বলে দেখ ফলের রংটাও সুন্দর, গন্ধটাও সুন্দর, খেয়ে দেখ। তখন হাওয়া কি করলো? ওর কথা শুনে ভুলে গেল, ও এরকম ভাবে ধরলো এই ফলটা নিয়ে কামড়ে খেয়ে নিল। খেয়ে নিয়ে দেখছে যে আরে খেতে তো বেশ ভালো, স্বাদও আছে ভালো, গন্ধও আছে ভালো, আমি মরিও নি। ও তখন ছুটে ছুটে গেল, আদম 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 এদিকে এসো,
এই দেখো না, প্রভু তোমাকে বলেছিল না খেতে, না ওই গাছের ফল খুব ভালো খেতে গো, দেখো আমি খেয়েছি, আর কিচ্ছু হয় না, প্রভু বোধহয় এমনি বলেছিল ভয় দেখানোর জন্য, আমি তো বেঁচে আছি, খাও। ওকে দিল। ও আর কিছু না ভেবে, হাওয়া বলেছে, হ্যাঁ, ও ধরে খেয়ে নিল। মানে আমাকে মানে প্রভু দিয়েছে একজন আমার সঙ্গী, ও আমার খারাপ কেন চাইবে বলে খেয়ে নি। দেখলো যে হাওয়া তো মরেনি। যেই মুহূর্তে ও ওটা কামড়ালো, সঙ্গে সঙ্গে ও তখন ওর ও দেখলো যে ওরা কাপড় জামা পরে নেই। হুম, একদম কাপড় জামা নেই ওদের গায়ে কোনো, শরীরে। এ বাবা, আমাদের তো জামা কাপড় নেই, আমরা তো নগ্ন। হ্যাঁ, এবার ওরা পালাচ্ছে, পাতার পেছনে ঢুকবে কোনো জায়গায় লুকোনোর জন্য। আপনার কি মনে হয় যে প্রভু ওদেরকে জামা কাপড় না পরিয়ে পাঠিয়ে দিয়েছিল? না, ওদের ওপর প্রভুর অনুগ্রহের আচ্ছাদন ছিল। ঠিক আছে, প্রভুর অনুগ্রহের একটা আচ্ছাদন ছিল, যাতে নাকি ওদের নগ্নতাটা বেরিয়ে বাইরে আসবে না। ঠিক আছে, ওদের মধ্যে কি খুঁত রয়েছে, কি মানে যে জিনিসগুলো লোকানোর দরকার, সেই জিনিসগুলো যেন কারুর চোখে না পড়ে, প্রভু একটা আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছিল। কিন্তু মানুষ যখন ওই ফলটা খেয়ে নেয়, তাহলে ও কি করলো? অনাজ্ঞাকারী হয়ে গেল, তাই তো? ও ভাবলো না একবারও, আদম ভাবলো না যে না না, প্রভু মানা করেছে, ভালো খেতে হলেও বা তুই খাবি কেন, দরকার নেই, আগে প্রভুকে জিজ্ঞেস করবো তারপর খাবো, তুই খেয়েছিস খেয়েছিস ভাই, আমি খাবো না। বা হয়তো কিউরিয়াস তো মানুষ, তো কিউরিয়াস হয় যে হ্যাঁ দেখি কেমন, বলে হয়তো খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রভু, আমি ভুল করে ফেলেছি, আমি খেয়ে নিয়েছি, এটা বলার দরকার ছিল, কিন্তু বলেনি। ও কি করেছে? ও লুকিয়ে পড়েছে। তখন প্রভু এসে বলছে, আদম তুই কোথায়? বলছে যে আমি এই গাছের পেছনে লুকিয়ে রয়েছি। কেন লুকিয়ে আছিস? বলে আমি জামা কাপড় পরিনি, আমি তোমার সামনে কি করে আসবো, আমি তো নগ্ন, তোমার সামনে আসতে পারবো না। প্রভু তখন বললেন যে তোকে কে বলেছে যে তুই নগ্ন? তুই কি গাছের ফল খেয়েছিস? বলছে যে হ্যাঁ, আমি ওই গাছের ফল খেয়েছি। তো বলছে যে তোকে আমি বারণ করেছিলাম, তাই না? প্রভু তো বলবে যে তোকে বারণ করেছি, তুমি খেলি কেন? বললো না না প্রভু, ওই যে তুমি যে স্ত্রী আমাকে দিয়েছো, ওই স্ত্রী বলেছে, তাই জন্য আমি খেয়েছি। ও কি করলো? দোষ লাগিয়ে দিল। স্ত্রী বলেছে বলে খেয়েছে। স্ত্রী কি বললো? আরে আমি না, সাপ বলেছিল তাই আমি খেয়েছি। একজনের ব্লেম আরেকজনের মাথায়, আরেকজনের ব্লেম আরেকজনের মাথায়। কেউ বলল না যে প্রভু বলেছিল, সাপ বলেছিল, এটা ঠিক কথা, কিন্তু ডিসিশনটা নিয়েছিল কিন্তু হাওয়া আর আদম নিজের ডিসিশন নিজেই নিয়েছিল। আর তা দিয়ে কি হয়েছে? তখন প্রভু বলছে মরেনি ওরা। প্রভু যখন বলেছিল না তোমরা মরে যাবে, প্রভু এই মৃত্যুর কথা বলেনি যে বিষ খেয়ে মরে গেলাম, ওইটার কথা বলেনি। প্রভুর আর আদম হাওয়ার মধ্যে একটা খুব ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। ওরা একটা বন্ধুর মতন সামনাসামনি থেকে, বিকেলবেলা প্রভু আসতো, যখন ঠান্ডা হাওয়া বইছে তখন বলতো, কি রে আদম কেমন আছিস, আজকে কি করেছিস, আজকে কোন পাখির সাথে কথা বলছিলি তুই, কোন ফলটা খেয়েছিস? হ্যাঁ, এইভাবে হয়তো কথা বলতো প্রভু। ওই যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কটার মৃত্যু। কেন? অনাজ্ঞাকারী হয়ে গেছে। আজ্ঞাকারী ছিল না, আজ্ঞা শোনেনি, অনাজ্ঞাকারী হয়ে ওই যে একটা রিলেশন ছিল না ভালো, রিলেশনশিপটার এন্ড হয়ে গেল। ওই রিলেশনশিপটা গেল চলে। ওইটার মৃত্যুর কথা প্রভু বলেছিলেন। প্রভু বলেছিলেন যেই দিন তুই অবাধ্য হয়ে ওই গাছের ফলটা খাবি, সেই দিন কি হবে? তুই আমার সাথে যে তোর যে আমার সাথে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা তোর বিচ্ছেদ হয়ে যাবে। তাই সেই সম্পর্কের মৃত্যু হবে। আর আমরা আত্মায় মরে যাব। আত্মা, আমরা শরীরে আমাদের প্রাণ আছে, আমরা চলি হাঁটি ফিরি বেঁচে আছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের আত্মা, যেই আত্মা প্রভুর আত্মার সাথে কথা বলতো, সেই দুটোর মধ্যে ভাঙন চলে আসে, ওই সম্পর্কটার মৃত্যু হয়ে যায়। তখন প্রভু কি করে? রেগে তো গেছে, কিন্তু তোমার বাচ্চা যতই ভুল না কেন করুক, তুমি কি সেই বাচ্চাকে সত্যিকারের মরতে ছেড়ে দেবে? ছাড়বে না। তখন কি করবে? যা, এ তো পাপ করে ফেললো। প্রভু এবার ভাবছে আমি কি করে এদেরকে এই পাপের থেকে বের করে আনতে পারি। কেন? কেন না আমরা যদি এই রোমিও 6:23 পড়ি একবার, पाप का जो सजा है वो क्या है? मृत्यु है। पाप का जो तुमको जो भुगतान देना पड़ेगा, अगर हम पाप करते हैं, पाप के बदले में देने वाला जो भुगतान है वो मृत्यु है। चाहे जितना भी छोटा पाप हो या बड़ा पाप हो, पाप के बदले में हमको सिर्फ मृत्यु ही मिल सकता है। लेकिन परमेश्वर ने क्या कहा कि उन्होंने एक गिफ्ट तैयार किया, हाँ, एक उपहार,
एक गिफ्ट तैयार किया और उस गिफ्ट को उन्होंने दिया है हम लोगों को प्रभु यीशु मसीह के द्वारा, और उसमें क्या है? जीवन है ना? इटर्नल लाइफ, नॉर्मल जीवन नहीं, ऐसे ही जीवन नहीं, वो अनंत जीवन है, अनंत जीवन है ना, जो जीवन खत्म नहीं होता। আমরা বাংলায় পড়ি একবার। পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশুখ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন। তাহলে পাপের দ্বারা, পাপ কি দান করে আমাদের? মৃত্যু। পাপ আমাদেরকে মৃত্যু প্রদান করে, আর প্রভু আমাদেরকে অনন্ত জীবন প্রভু যিশুর মাধ্যমে প্রদান করেন। এইটা হচ্ছে আমাদের পরমেশ্বর তখন প্ল্যান বানিয়েছে যে আদম আর হাওয়া তো এবার তো এরা মরে যাবে। কেন? পরমেশ্বর ন্যায়ী পরমেশ্বর, উনি যা একবার বলে দিয়েছেন সেটার এগেনস্টে যেতে পারবেন না, ঠিক আছে? কিন্তু উনার একটা রাস্তা উনি বার করে আনেন যে ঠিক আছে, এই রাস্তায় তুই আমার সাথে আসতে পারবি না, কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি তোর সাথে আবার এই সম্পর্কটা স্থাপন করব। আমি আবার সাথে তোর সাথে আর আমার সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, এখন হতে পারে যে টেম্পোরারিলি এই সম্পর্কটা একটু ভেঙে গেছে, এই সম্পর্কটা আমি আবার বানাবো, আমি আবার তোর সাথে এক হব। যখন নাকি তোর কোনো রকম অসুবিধা হবে না, তুই আবার আমার সামনে এইভাবে দাঁড়াতে পারবি, আমার সামনে আমার সাথে কথা বলতে পারবি। আর যদি তা না প্রভু প্ল্যানটা বানাতো, তাহলে কি হতো? অনন্ত মৃত্যু পেত, অনন্ত জীবন পেত না আদম হাওয়া আর আমরা সবাই। এবার আমরা একবার ইয়েতে পড়ি, आइजाइया 59:2, हमारे पाप ने हमको परमेश्वर को से अलग कर दिया है ताकि हमारा जो चेहरा है उसे छुपा हुआ, परमेश्वर का चेहरा हमारे सामने नहीं आ सकता। क्यों? सोचो कि मैं बहुत एकदम क्लीन, एकदम साफ, अभी अभी मैं नहाई हूँ, नहाने के बाद वो कचरे का डब्बा जो है ना सामने, वहाँ पर एक पूरा कचरा गिरा हुआ है, क्या मैं उसके ऊपर से चल के जाऊंगी? नहीं ना। क्यों? कचरा है ना, मैं फिर गंदी हो जाऊंगी, मुझे फिर नहाना पड़ेगा। तो परमेश्वर जो पवित्र है, उनको नहा के पवित्र होने की जरूरत नहीं, वो ऑलरेडी पवित्र है। तो वो जो पापी है, उसके सामने से कैसे जाएंगे? वो कैसे जाएंगे? नहीं जाएंगे ना, गंदे, वो इतने पवित्र है कि पाप के सामने वो नहीं आ सकते, पाप उसके सामने जल के भस्म हो जाएगा। बांग्ला করবো। हम्म কিন্তু তোমাদের অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে, তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন, তাহলে? সেই জন্য তিনি শোনেন না। প্রভু শুনতেই পারবেন না। কেন শুনবেন না? কেননা আমরা পাপ করেছি, আমরা প্রথম পাপ করেছি, পাপ করে সেই পাপের কারণে প্রভুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমাদের সম্পর্ক ভঙ্গ হয়ে গেল। এই কারণে প্রভু নিজের মুখ আমাদের থেকে লুকিয়ে নিয়েছেন, আর উনি আমাদের কথা শুনবেন না, শোনেন না। কেন শুনতে পারবেন না? কেন? যতক্ষণ না আমরা ওনার ওই প্ল্যানটার মধ্যেকার একটা अंश हब ना। जो परिकल्पना प्रभु ने हमारे लिए बनाया है, जब तक हम उसका हिस्सा नहीं बनते, तब तक हम उनके साथ फिर से बात नहीं कर पाएंगे। क्योंकि प्रभु ने जो योजना बनाया है ना, जो प्लान बनाया है, वो इसलिए है कि हम प्रभु के साथ फिर से जुड़ सके, पिता के साथ। जब हम फिर से जुड़ जाएंगे तो हम फिर से उनके सामने जा पाएंगे। तो वो जो प्लान है वो मैं बाद में बताऊंगी। तो सैल्वेशन क्या देख रहे हैं हम? एक गिफ्ट है, प्रभु के तरफ से उद्धार एक तोहफा है। उद्धार আমাদের কাছে প্রভুর দেওয়া একটা উপহার, ঠিক আছে? সেই উপহারটাকে কেউ যদি দেয়, সেটাকে গ্রহণ করতে হবে, তাই তো? উপহার তুমি যদি গ্রহণ না করো, তাহলে উপহারটা তোমার হবে না, তাই তো? সেই জন্য আমরা হোয়াট ইজ সালভেশন, আমরা এক কথায় বলতে পারি যে এই যে আমাদের যে সম্বন্ধের যে মৃত্যু হয়েছে, আর প্রভু যে আমাদের কাছ থেকে নিজের মুখটা লুকিয়ে নিয়েছেন, সেই যে মানে প্রতিফলটা আছে, প্রতিফল থেকে বেরিয়ে এসে প্রভুর সাথে আবার আমাদের সম্বন্ধটাকে বানানোর যে পরিকল্পনা, সেটাই একটা গিফট হিসেবে প্রভু আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে উদ্ধার। তাই তো? বুঝতে পারলে সবাই? এভরিবডি ক্লিয়ার? Second point. Now second cheese is what? What was the second point? Who will tell me? Yeah, read it. How do we get salvation? It is as simple as that. ভেরি ভেরি সিম্পল থিং। কি করে আমরা উদ্ধারটা পাবো, সেটা আমাদের মনে হয় বাবারে উদ্ধার কি করতে হবে, অনেক ভালো ভালো কাজ করতে হবে,
অনেক দান করতে হবে, গরিব মানুষকে খাওয়াতে হবে, যারা দুঃখে আছে তাদের সাথে এসে পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, তারপরে অনেক দান করতে হবে, আর বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে যেসব ওই যে আফ্রিকায় সব কোনো একটা ভূমিকম্প হয়ে গেল, ওখানে চলে গেলাম, ওখানে হেল্প করে দিলাম, এই সব ভালো কাজ করে জমা করে 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 তারপরে আমি উদ্ধার পাবো। ভালো ভালো কাজ করবে, তাই না? অসুস্থ লোক যেখানে আছে তাদের কাছে ভালো একটা ফল নিয়ে যাবে, গরিব আছে তাকে খাবার দান করবে, তাইভাবে উদ্ধার হবে? না, তাইভাবে উদ্ধার হবে না। প্রভু যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার একটা হিস্সা হতে হবে আমাকে, ওই পরিকল্পনার সাথে যুক্ত হতে হবে। এবার আমরা একটুখানি জন 3:16 পড়ি, ইয়োহান্না 3:16। প্রথমে দেখলাম আমরা স্যালভেশনটা কি, উদ্ধার কি, তারপর দেখলাম যে আমরা কিভাবে আলাদা হয়ে গেছি, আর শুনলাম যে প্রভুর একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি একটুখানি পড়ি। যোহন 3:16। হুম। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হুম, ঠিক আছে। তাহলে প্রভুর প্ল্যানটা কি আছে? প্রভু নিজের পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, নিজের পুত্র। প্রভু জন্ম দিয়ে নিজের পুত্র করেননি। প্রভু যে প্রভু নিজেকে ভাগ করতে পারেন, ওনার একটা ভাগকে নিচে পাঠালেন, ঠিক আছে? স্বর্গে থেকে একটা বাচ্চার মতন জন্ম নিয়ে, আর কিভাবে জন্ম হয়েছে? কোনো নর্মাল মানুষ যেভাবে জন্ম হয় সেরকম ভাবে না, একজন কুমারীর দ্বারা জন্ম হয়েছে। কুমারী মানে যে কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক তার হয়নি কখনো, সেরম একজন, একদম পিওর একজন ভার্জিন। তার, হ্যাঁ, অবিবাহিত কুমারী, মানে অবিবাহিত না শুধু নয়, তার কোনো রকম দেখো, আমরা সবাই বড় এখানে অ্যাডাল্ট, আর সবাই জানি যে বিয়ে না করলেও বাচ্চা হওয়া যায় আজকাল, তাই তো? কেন? শারীরিক সম্পর্ক, সে কোনো একটা মানুষের ছেলে মেয়ের যদি হয় তাহলে তার মধ্যে একটা বাচ্চা উৎপন্ন হতে পারে, কিন্তু এমন ভাবে এসছেন যে তার সেই স্ত্রীর পুরুষের সাথে কোনো শারীরিক সম্বন্ধ কখনো হয়নি, এমন একজন স্ত্রীর দ্বারা। এটা কি সম্ভব? সম্ভব কি? नॉर्मली कभी सुना है कि ये जो वो बहन है ना, अभी 14 साल की बहन है ना, वो कभी घर से नहीं निकलती, किसी और लड़के के साथ कोई रिश्ता नहीं है, पता ही नहीं, वो उसको बेटा हुआ है। सुना है कभी? नहीं। क्योंकि अरे जरूर इसका किसी के साथ चक्कर चला होगा बोल के सोचेंगे, लेकिन यीशु मसीह इस दुनिया में आए थे एक ऐसे औरत के द्वारा जिसको किसी मर्द ने नहीं छुआ था। वो परमेश्वर ने उसके अंदर, उसके कोख में परमेश्वर ने प्रभु का जो जो बीज के रूप में प्रभु को उसके कोख में डाला था, और वहां से एक बच्चा पैदा हुआ जो कि यीशु मसीह खुद है। वो पवित्र है, मतलब उनका जन्म भी पाप के द्वारा नहीं है। देखो আমাদের যত জনের এখানে জন্ম হয়েছে তাদের সবার বাবা মা বিয়ে হয়েছে, দুজনের মিলনের দ্বারাই আমাদের সবার জন্ম হয়েছে, আজকে যত জনের জন্ম হয়েছে এখানে। কিন্তু প্রভু যিশুর কিন্তু জন্ম ওইভাবে হয়নি। কিভাবে হয়েছে? স্বর্গদূত এসে বললেন যে, হে নারী, হ্যাঁ, ব্লেসেড ওম্যান, তোমার ওপর পরমেশ্বরের নজর পড়েছে, হ্যাঁ, আর তুমি হচ্ছে ধন্য, সমস্ত স্ত্রীর থেকে ধন্য, কেননা পরমেশ্বর তোমার দ্বারা নিজের পুত্র উৎপন্ন করবেন। ঠিক আছে? তখন মেরি বলল, ঠিক আছে, আপনি যেমন বলবেন তাই যেন হয়। আর তাই হয়েছে, তাই তো? বিয়ের আগে, তাই তো? এইভাবে একটা পবিত্রভাবে পরমেশ্বর নিজের একটা টুকরোকে প্রভু যিশু হিসেবে এই পৃথিবীতে আনেন। উনি সমস্ত নিয়ম কানুন যা যা পালন করতে হবে একদম উইদাউট এনি ফল্ট, ফ্ললেসলি উনি সেগুলো সব পালন করেন। তারপর ক্রুশে উনি চড়েন আমাদের পাপের, যে এই যে আমরা একটু আগে পড়লাম যে পাপের जो पाप का जो क्या है कमाई, কি আছে? पापेर वेतन হচ্ছে मृत्यु, पाप का कमाई क्या है? मृत्यु है। अगर तुम पाप करोगे उसके बदले में तुम्हें मृत्यु मिलेगा। तो प्रभु ने क्या किया, यीशु मसीह ने, प्रभु যিশু কি করলেন, উনি আমরা যেন ওই মৃত্যুটা না নিতে হয় নিজে ওই মৃত্যুটা নিয়ে নিয়েছেন ক্রুশে চড়ে। এই যে ক্রুশটা আছে না, এইটুকুনি ছিল না, আর ক্রুশটা এত সুন্দর স্মুথ এরকম ছিল না, হ্যাঁ, কাঠের ছিল, অনেক উঁচু ছিল, আসল কাঠের মানে গুঁড়ি, গাছের গুঁড়ি এরকম ছিল,
অনেক ভারী ছিল, উনি ওটা পিঠে নিয়ে নিয়ে বয়েছেন, অনেক চাবুক খেয়েছেন। যাকগে এইসব কথা আমরা অনেকেই জানি, আমরা হিস্ট্রিতে পড়েছি বা কোনো না কোনো সময় গুড ফ্রাইডের একটা ভিডিওতে হয়তো দেখেছি যে প্রভু যিশু কী করে মারা গেছেন। মারা গেছেন শুধু না, মৃত্যুর থেকে 3 দিন পর উনি আবার জীবিত হয়েছেন। ঠিক যেমনভাবে উনি মৃত্যুর থেকে জীবিত হয়েছেন, আমাদেরকেও ঠিক ওই প্রমিসটাই প্রভু করেছেন কি যে যে প্রভুর ওপর বিশ্বাস করবে সে কি পাবে? অনন্ত জীবন। তার মানে এই না যে আপনি এই জীবনে মরবেন না, আপনি অমর হয়ে যাবেন না। মরবেন না, না মরবেন, কিন্তু ওই যে সম্বন্ধ যে বলছিলাম প্রভুর সাথে, ওই সম্বন্ধটা ফিক্স হয়ে যাবে। ওকে, রোমান 10:9, क्योंकि यदि तुम मुख से स्वीकार करते हो कि यीशु प्रभु है और हृदय से विश्वास करते हो कि परमेश्वर ने उन्हें मृतकों में से जिलाया है, तो तुम्हें मुक्ति प्राप्त होगी। ठीक है, क्या करना है? सिर्फ मुंह से स्वीकार करना है, मन से विश्वास करना है। তাই তো বাংলায় কি লেখা আছে? রোমিওর 10-9 সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। হুম, তবেই তুমি পাপের থেকে উদ্ধার পাবে। তাহলে পাপের থেকে উদ্ধার করার জন্য আমার কিছু করতে হচ্ছে না, মহান কাজও করতে হচ্ছে না, কিছুই না। ফার্স্ট আমাকে বিশ্বাস করতে হবে মুখে মনে। স্বীকার করতে হুম, হবে, আমাকে বিশ্বাস করতে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আর মুখ থেকে বলতে হবে, প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য 2000 বছর আগে তুমি ওই ক্রুশে চড়েছিলে, আর আমার বদলে তুমি মৃত্যু ওখানে বরণ করেছো। প্রভু তোমাকে ধন্যবাদ, আমি বিশ্বাস করি যে তুমি মৃত্যুর থেকে আবার বেঁচে উঠেছো, আর আমাকে অনন্ত জীবন দেওয়ার জন্য পরমেশ্বর তোমাকে এখানে পাঠিয়েছে। এইটা আমরা যদি বিশ্বাস করে মুখ দিয়ে বলি, আমার উদ্ধার হয়ে গেল। ব্যাস, as simple as that, very very easy. Just you have to confess with your mouth, believe in your heart that Jesus Christ is the Lord who came to this world to save you from your sin. Okay, it's very easy. এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, why do we need salvation? আমাদের এবার উদ্ধারটা দরকার আছে কেন? সিম্পলি এই প্রথম যে আমি এখন যে সেকেন্ড যে আমি উত্তরটা দিচ্ছিলাম, তার সাথে সাথেই আমরা বলেছি যে পাপের বদলে আমরা মৃত্যু পাবো। যদি সেই মৃত্যু আমরা না চাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে প্রভুকে বিশ্বাস করতে হবে, আর এই উদ্ধার যে আমাদের জন্য দেওয়া যে প্রভুর একটা উপহার, সেই উপহারটাকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা যদি এই উপহারটা না নিই, তাহলে কি হবে? পাপের বেতন মৃত্যু, আমি মৃত্যুই পাবো। ঠিক আছে, দেখো আমাদের মনে হতে পারে, দূর দিদি কি বলছে, দিদি আজকালকার মেয়ে হয়েও পুরানো দিনের মতন ভাবে, স্বর্গ নরক এগুলো হয় নাকি? হয়, হয়। আপনি চোখ বন্ধ করে নিলেই রাত হয়ে যাবে, আর আপনি চোখ খুললেই দিন হয়ে যাবে, তা নয়। আপনি বিশ্বাস করবেন আর না করবেন, রাত যখন থাকে তখন রাতই থাকে, দিনটা দিনই হয়। আপনি যা কিছু লাইট জ্বালিয়ে নিলাম বলে রাতটা দিন হয়ে যাবে, তা নয়। আপনি মনে করলেই যে ওটা হবে, তা নয়। স্বর্গ নরক দুটোই হচ্ছে রিয়েল, কিন্তু স্বর্গের মালিককে আপনি না চিনলে আপনি কি স্বর্গে এন্ট্রি পাবেন? না। আমার বাড়িতে আজকে রাহুল এসছে, রোহিত এসছে, মালাদি, সবাই এসছেন। আপনারা আপনারা যদি আমাকে না চিনতেন, আপনারা রিং বাজালেন, আমি দরজা খুললাম, আপনাদেরকে আমি ভেতরে আসতে দিতাম নাকি? বসতে দিতাম না। আমার সাথে আপনার চেনা জানা আছে, আমি চিনি আপনি কে, তাই না? তাহলে আমি আপনাকে ইনভাইট করবো, আরে এসো এসো ভেতরে এসো, কি খাবে বলো, দাঁড়াও এক কাপ চা বানিয়ে দিই বা একটু জল দিই। হুম, আমি কি করব? আতিথেয়তা করব। কেন? আমার সাথে তোমার সম্বন্ধ আছে, একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে ঠিক করার জন্যই পিতা, যে নাকি ঈশ্বর, সমস্ত কিছুর যে সৃষ্টিকর্তা, মালিক, তিনি এই প্ল্যানটা বানিয়েছেন যে যে প্রভু যিশুর উপর বিশ্বাস করবে সে আমার কাছে আসতে পারবে, আর যে বিশ্বাস করতে পারবে না, আমার বলার দরকার নেই, তাই না? তো এইটাই হচ্ছে কারণ যে আমাদের কেন উদ্ধারের দরকার আছে। তার সাথে সাথে এবার আমরা নাম্বার 4 পয়েন্ট দেখব, যে প্যাকেজটা কি আছে। ওকে, ইউ হ্যাভ সাবস্ক্রাইবড টু আওয়ার চ্যানেল, হোয়াট উইল ইউ গেট? আমি বিশ্বাস করে নিলাম
আমি শুনে নিলাম উদ্ধার क्या है, मैंने सुन लिया, मैंने समझ लिया, मुझे लगा कि हाँ उद्धार तो मुझे चाहिए। मुझे नरक में मतलब वो अनंत आग में जलना नहीं है, कीड़ा खाएगा बदन लेकिन मेरा बदन खत्म नहीं होगा कभी, ऐसा नहीं चाहिए मुझे। वो उस जगह में मुझे नहीं जाना है। मुझे परमेश्वर के पास जाना है जिसने मुझे बनाया है, और मुझे मृत्यु ना मिले इसमें से निकालने के लिए भी एक तरीका निकाला है, उनके पास मुझे जाना है। मैंने समझ लिया, मैंने ग्रहण भी कर लिया प्रभु को अपने मुंह से कि प्रभु आप मेरे परमेश्वर, आप ही प्रभु है और आपने मुझे बचाने के लिए आप यहाँ पर आए थे। सब मान लिया, सब हो गया। स्टेप नंबर 1 2 3 कंप्लीट हो गया। अब मिलेगा क्या, है ना? আমরা অনেক খ্রিস্টান আছে না তো, এটা আমাদের পাস্টার আঙ্কেল একবার একটা ইয়ে বলেছিল, কি বলে স্টোরি একটা আমাকে বলেছিল পাস্টার আঙ্কেল, আমাদের যে পাস্টার ছিল পাস্টার ড্যানিয়েল লেপচা, বলেছিলেন যে একটা লোক আছে, সে অনেক টাকা পয়সা জমা টমা করে ঠরে ও একটা ক্রুজের টিকিট, ক্রুজ জানো তো ওই মানে জাহাজের মধ্যে একটা টিকিট কেটেছে, আমি জাহাজে করে পুরো সমুদ্রের মধ্যে ঘুরবো, আর অনেক কষ্ট করে ওই ওই টিকিটটা ও কেটে তো নিয়েছে। এবার ও জাহাজে উঠে গেছে, সবাই উঠছে, ও যাচ্ছে, ও জাহাজের মধ্যে দেখছে কোথায় কি আছে, বাহ জাহাজের মধ্যে সুইমিং পুল আছে, জিম আছে, খাবার দাবার আছে, সব কিছু। এবার ও হচ্ছে জানে যে এখানে বেশ 3 দিন থাকতে হবে, ও নিজের ব্যাগে করে পটলি করে খাবার দাবার বেঁধে বুধে নিয়ে চলে এসছে। এবার বসে আছে, এবার কেউ আসছে, ওয়েট্রেস, স্যার ড্রিঙ্কস, নেই 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 মুঝে নেই চাইয়ে, চলে গেল। হ্যাঁ হচ্ছে বাবা কে টাকা দেবে আবার, হ্যাঁ না? আবার হচ্ছে একটু পরে আবার কেউ আসছে, আপনি জিম করবেন, সকাল উঠেছেন, যান জিম করুন। তখন বলছে যে না 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 আমার দরকার নেই, আমি এমনি এক্সারসাইজ করে নেবো বাইরে। হ্যাঁ, তো এই রুমটা আপনার জন্য রেডি আছে, আপনি কি শোন, না 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 ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। সব কিছু করে টোরে এবার ওনার গন্তব্যস্থলে উনি এসে গেছেন। উনি ওই ওই জাহাজেই যাচ্ছেন, জাহাজটা থেমে গেল, এবার গন্তব্যস্থলে উনি নামছেন, নেমে গেছেন, নেমে যাচ্ছে তখন সবাই শুনছে, এই দারুণ ছিল না বল, ইস কে জানতো এত ভালো ভালো খাবার দেবে এরা, একটা টিকিটের সাথে সবকিছু ফ্রি। হ্যাঁ, টিকিটের সাথে সবকিছু ফ্রি? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলছেন? বলে হ্যাঁ, টিকিটের সাথে এই যে সুন্দর সুন্দর ড্রিঙ্কস ছিল, তারপর এন্টারটেনমেন্ট ছিল, তারপরে ওই যে বিছানা ছিল, সব কিছু সুন্দর নরম বিছানা ওইগুলো, হ্যাঁ, ওই সুইমিং পুল জিম থেকে শুরু করে সব কিছু ছিল। তো আপনাকে তো কই দেখিনি, আপনি কোথায় ছিলেন? আমি ওই যে ডেকের ওপর বসেছিলাম। ডেকের ওপর কেন বসেছিলেন? না আপনি কি খেলেন এতদিন তাহলে? আমি বিস্কুট নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, ওইটা খেয়েছি বসে বসে। Salvation is not just saving your soul. It comes with a package. Salvation শুধু একটা ছোট্ট তোমার আত্মার উদ্ধার হয়ে যাবে, তুমি একদিন স্বর্গে যাবে, শুধু সেটা নিয়ে আসে না, তার সাথে একটা প্যাকেজ আসে। কি প্যাকেজ আসে? ডু ইউ নো দ্যাট দ্য লর্ড ওয়াজ স্ট্রাইকড? প্রভু যিশুকে চাবুক দিয়ে মারা হয়েছিল। ওই মারাটা উনি কেন সহ্য করেছিলেন? যাতে এক্সচেঞ্জ করতে পারেন। অনেক আগে, আমার ছেলে এখন ক্লাস 6-এ পড়ে, ও এখন শিখছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম সবাই একটু একটু পড়েছে, রোহিত पढ़ा है? बार्टर सिस्टम, लेन देन, है ना? कि कोई पहले ज़माने में कोई अपना एक बोरा चावल लेके आता था और दूसरे से बोलता था ये मेरा चावल, तुम अपना गेहूँ मुझे दो, तो एक्सचेंज हो जाता था, बार्टर सिस्टम, है ना? वैसे ही बार्टर सिस्टम प्रभु ने भी किया है। बार्टर सिस्टम में कुछ कुछ चीज़ों को उन्होंने आदान प्रदान किया है ना, बदला है, अदला बदली किया है। उसने क्या किया? वो जो ঘাও उनको मिला था, যা ও যে পিঠের যে ব্যথা, চাবুকের যে ঘাটা ছিল, সেইটাকে উনি নিয়েছেন, তার বদলে আমাদেরকে দিয়েছেন আরোগ্যতা, चंगाई, ठीक है, सुस्थता, स्वस्थता। कोई रोग बीमारी तुमको छू नहीं सकती, तुमको विश्वास करना पड़ेगा उसके लिए। ऐसे ही बिस्किट सूखा खाते हुए चले जाओगे तो बस हो गया भाई, है ना? अगर सब्सक्रिप्शन लिया ही है ना, मैं फुल मजा उठाऊंगी। आप जब नेटफ्लिक्स का आप कुछ खरीदते हो तो आप बैठ के पूरा महीना खत्म होने तक सारा देख लेते हो ना, नया नया चीज जो जो आपको पसंद है, या ऐसे रख देते हो? नहीं, मैं ज्यादा चलाऊंगा तो ज्यादा खर्चा हो जाएगा, ऐसा है नहीं। क्यों? वो पैकेज में ही आता है ना? मुझ में हम लोग के पास है वो अनलिमिटेड इंटरनेट। आपको पता भी नहीं कि मैं कितना इंटरनेट यूज करती हूँ। क्यों? अनलिमिटेड है भाई, ले लो। मैं नहीं लूंगी तो किसका नुकसान होगा? मेरा ही नुकसान होगा। दिया तो दिया ही है पहले से, है ना? कंपनी वालों ने दे दिया है।
यीशु ने आपको दे दिया है, आपको लेना पड़ेगा विश्वास करके कि हाँ, आपको पता होना चाहिए, नहीं तो आप सूखे बिस्किट खाते हुए आप पहुंच जाओगे और सारा चिकन मटन सब मिस कर जाओगे, है ना? क्या है आपका फेवरेट डिश? खाना क्या पसंद है सबसे ज्यादा? कौन सा फूड सबसे पसंद है? ऐसे ही पूछ रही हूँ। क्या? सेब, मतलब वो एप्पल। अरे वाह, एप्पल रखा हुआ है। राहुल एप्पल की तरफ देख भी नहीं रहे, बाप रे बहुत महंगा है, पैसा नहीं है मेरे पास। लेकिन वो तो फ्री में है ना? वो बिल्कुल फ्री में है, मुफ्त मुफ्त मुफ्त, ले जाओ ले जाओ ले जाओ, प्रभु बोल रहे हैं, है ना? है ना? लेकिन हमको जानना चाहिए और क्या क्या है। उसके बाद क्या है? ही इज द कंफर्टर एंड काउंसलर। अगर आप आइशैया 9 का 6 में पढ़ेंगे तो उसमें लिखा हुआ है कि जब आपको कोई चीज जरूरत होती है ना, कि আমি এইটা আমি কি ডিসিশন নেব, না আমি কি ডিসিশন নেব, আমি তো বুঝতে পারছি না এটা ডিসিশনটা কোথা থেকে, ইস আমি এই রাস্তায় যাব। सपोज अभी ये बच्चा है राहुल, राहुल का अभी स्ट्रीम कौन सा स्ट्रीम ले बोल के उसको एक कंफ्यूजन है, मैं साइंस लूँ या मैं आर्ट्स लूँ या मैं कुछ और लूँ, कुछ क्या करूँ मैं लाइफ में, क्योंकि कौन सा करने से अच्छा होगा बेकार में माँ बाप का पैसा खर्च करवा के फिर तुमको वो लास्ट में कुछ होगा भी नहीं, ऐसा करके कोई फायदा नहीं है। सोच समझ के लेना चाहिए। बट ही जीसस इज द बेस्ट काउंसलर दैट वी कैन हैव। प्रभु का आत्मा हमको सिखाता है। अगर हम उनसे पूछे ना कि प्रभु मुझे नहीं पता कि फ्यूचर में मैं क्या करूं, जैसे कि हमारी वर्षा है, उसको साइंस लेने का बहुत मन था, लेकिन वो सोच रही थी कि हो पाएगा क्या, मम्मी पापा भी सोच रहे क्या हो पाएगा क्या, हम पे कर पाएंगे, पैसा दे पाएंगे, साइंस तो बहुत महंगा है ना। हम्म उपदेशक, हाँ। तो तो क्या होता है ना कि तो वो सब चीज इसको था, तो मैं उसके पास गई थी उसका रिजल्ट निकलने से शायद एक दिन पहले। तो मैंने बोला कि बेटा तुम बोलो कि तुमको क्या चाहिए। वो बोले हाँ मैं सोच रही हूँ कि मैं ये करूँ वो करूँ। मैंने नहीं, वो सब नहीं, तुम बताओ तुमको क्या मार्क्स मिलेगा, वो सब मैं नहीं पूछ रही हूँ, तुमको करना क्या है वो बताओ, कौन सा स्ट्रीम लेना है। उसको साइंस मन में था। तो मैंने बोला मैं प्रार्थना करूंगी, अगर प्रभु का इच्छा हो और ये तुम्हारे लिए सही चीज हो, तुम साइंस, तुमको मिलेगा, इतना मार्क्स आएगा कि तुम साइंस ले पाओ। और दूसरे दिन उसका रिजल्ट निकला और सुबह एकदम फोन इसकी मम्मी बोल दीदी বর্ষা এত মার্কস পেয়েছে যে আমি সায়েন্স নিতে পারবো, কিন্তু আমি একটু ভাবছি কি করব। ভেবো না মুন বৌদি, তুমি ভেবো না, তুমি ভেবো না, তুমি নিয়ে নাও। আর আজকে এই মেয়েটা এই নিজের ইচ্ছা অনুযায়ী সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছে। আর ভবিষ্যতে আমি জানি যে বর্ষা অনেক বড় নাম করবে। ও নিজে যেই জিনিসটা ওর দরকার, ও যেই জিনিসটা নিজে পরিকল্পনা করেছে, যে ইচ্ছা করেছে, সেটা প্রভু তার সাথে যদি মিলে যায় সমস্ত কিছু, প্রভু ওর জন্য একটা ব্রাইট ফিউচার রেখেছে। অ্যান্ড ফর দ্যাট বর্ষার কার দরকার ছিল? একটা উপদেশক, হ্যাঁ না, একটা কাউন্সেলরের দরকার ছিল। যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা কান্না করি, আমাদেরকে কেউ বোঝে না, আমাদের কমফর্টার কে? প্রভু যিশু। এটাও পাওয়া যাবে, ঠিক আছে। আর কি পাওয়া যাবে? আমরা प्रोटेक्शन। हमको हर एक चीज से बचाता है। नो वेपन फॉर्म्ड अगेंस्ट यू शैल प्रॉस्पर। इसको हिंदी में क्या बोलेंगे? तुम्हारे ऐसा कोई हथियार तुम्हारे लिए बनाया नहीं गया जो तुम्हारे तुमको हानि पहुंचा सके। ये लिखा है बाइबल में। नो वेपन फॉर्म अगेंस्ट यू शैल प्रॉस्पर। कोनो एमन हथियार बानानो হয়নি, ना तुम्हारे खिलाफ कोई कुछ बोल सकता है, ना कोई हथियार को इस्तेमाल कर सकता है। बट अगर सिर्फ केवल और केवल अगर आप प्रभु पे विश्वास करते हो, उनका हाथ थामे हुए रहते हो, तो ये तुमको मिलेगा। अगर हम नहीं करते विश्वास तो ये हमारे लिए नहीं होगा, है ना। दिस कम्स इन द पैकेज, ये पैकेज में है। বাংলাতে পড়ো। তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদের দোষী করবে। এই হলো সদাপ্রভু দাসেদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা। সদাপ্রভুর দাসেদের অধিকার ও সদা পাওনা, এটা আমাদের অধিকার, এটা এমনি না। দ্যাট ইজ হোয়াট
अगर उस आदमी ने अगर वो ड्रिंक उसने पिया होता, उसका अधिकार था, क्यों, उसने टिकट खरीदा था और वो जो खाना जो पीना जो भी था वहां पर उसके लिए था, उसके हाथ में जो टिकट है वही उसका अधिकार था। वैसे ही जब हम यीशु मसीह पे विश्वास करते हैं, अपने मुंह से अंगीकार करते हैं कि वही परमेश्वर है, उसने मुझे बचाने के लिए वो इस दुनिया में आए, हम मेरे पापों का सजा उन्होंने ले लिया है, अगर हम विश्वास करते हैं और मांगते हैं, तो विश्वास से मांगने वालों से जो कुछ भी आप मांगेंगे वो आपको मिलेगा। मैंने अपनी जिंदगी में देखा है और इसीलिए मैं कह रही हूँ। मैं ऐसे ही किसी का सुन के नहीं कर रही हूँ, मैं भी जैसे उन्होंने पास्टर नेहल कह रहे थे कि मैं इसीलिए बाइबल कॉलेज गया था कि लोगों को गलत साबित कर सकूं। मैं गई थी कि कौन मुझे प्यार करता है, बनाया किसने मुझे बताओ, किसने बनाया, इतना पूजा पाठ इधर उधर सब कुछ किया, ठीक है, मैं बचपन से, मैं भी ब्राह्मण की बेटी हूँ और मैं बचपन से लेके ऐसा कोई उपवास नहीं है जो मैंने किया नहीं है, हर जगह मैं बोलती थी, गिड़गिड़ाती थी, क्या आपने मुझे बनाया है, क्या आप मुझे प्यार करते हो, किसी मूर्ति ने मुझसे नहीं कहा। क्यों, मूर्ति के अंदर परमेश्वर नहीं रहते, कैसे रह सकते, आप खुद ही सोचिए, आप खुद हाथ से एक मिट्टी लिया, आपने बनाया, कैसे उसके अंदर परमेश्वर जिसने जगत का सृष्टि किया वो कैसे उसके अंदर रह सकता है। परमेश्वर बाहर है, वो देख रहे हैं और बोल रहे हैं बेटा मैं इधर हूँ, उधर नहीं हूँ, वो तो तुमने खुद बनाया है, मैं वहां नहीं हूँ, उस मूर्ति के अंदर क्या है, कुछ नहीं है, वो मिट्टी है, तुम अपने हाथ से लेके आए हो, तुमने अपने हाथ से उसको बनाया है, जैसा तुम हो वैसा ही वो मूर्ति है। मैं यहाँ हूँ, तुमको मैंने बनाया है, मैं तुमसे प्यार करता हूँ, मेरी तरफ देखो। जब मैंने पूछा तो सिर्फ एक ही ऐसा व्यक्ति था जिसने मुझे जवाब दिया, वो था प्रभु यीशु मसीह। वो आए, उन्होंने मुझे कहा मैं बेटी मैं तुझसे प्यार करता हूँ, मैंने तुझे बनाया है, मैं तुझसे प्यार करता हूँ। जब उन्होंने ये बोला था मैंने बोला ओके, जवाब मिल गया मुझे, अब मुझे कहीं नहीं देखना है, दाएं बाएं नहीं देखना है, मुझे प्रभु को मानना है। क्यों, क्योंकि जो ये बोलते हैं ना क्रिश्चियन क्रिश्चियन धर्म धर्म, धर्म नहीं है, धर्म में क्या होता है बताओ, नियम होता है, ये नियम करो वो नियम करो, ऐसा होता है। क्रिश्चियन कहीं भी धर्म नहीं है, वो क्या है, मेरा और परमेश्वर का रिश्ता। आप अपने मन से प्रभु को बुलाओगे, प्रभु आपकी बातों को सुनेगा, खत्म, झमेला खत्म, कुछ नहीं करना है आपको, आपको बलि नहीं चढ़ाना है, आपको जाके मतलब क्या बोलते अपने आप को पीटना मारना नहीं है, आपको किसी यहाँ वहाँ दर्शन करने की जरूरत नहीं है, कुछ करने की जरूरत नहीं है, आप बस अपने बंद कमरे में बैठ के आप बोले पिता मैं यहाँ हूँ, मुझे बहुत ज़रूरी है एक नौकरी के लिए प्रभु, सब लोग मुझे बुरा भला बोलते हैं, सब लोग मुझे ताने सुनाते हैं प्रभु, आप मुझे नौकरी दो, इतना, प्रभु मुझे राह दिखाओ, मैं क्या कौन सी स्ट्रीम में जाऊं जो जाने से मेरे लिए सही रहेगा, प्रभु मेरे घर का खर्चा कौन चलाएगा प्रभु, मुझे नहीं पता, मेरे इतने इनकम से क्या होगा, प्रभु आप मेरे घर का खर्चा चलाओ क्योंकि आप प्रोवाइडर हो, आप मुहैया करवाने वाले हो, है ना। इसमें लिखा है सैम्स में भजन संहिता 23 का, उसमें लिखा है कि यहोवा मेरा चरवाहा है, मुझे कोई घटी नहीं होगी। यहोवा क्या है, मेरा चरवाहा है, वो मुझे चराएगा ना, वो मुझे हरी हरी घाटियों में चढ़ाता है, वो मुझे शांत नदियों के पार में जाके बिठाता है, चाहे मैं अंधकार की घाटियों में से भी होके गुजरूं, मुझे कोई डर नहीं, क्योंकि परमेश्वर का जो लाठी है वो मेरा रक्षा करता है। मेरे शत्रु के सामने तूने मेरे लिए खाने का मेज लगाया है, पता है खाने का मेज क्या है, क्या है, आपको सेटिस्फेक्शन मिल रहा है वहां से, है ना, आप खा रहे हो, आपकी भूख को मिटा रहा है, आपके शरीर को ताकत दे रहा है, वो सब कुछ करेंगे किसके सामने, मेरे शत्रुओं के सामने। বাংলাতে পড়ো। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। ঘন উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কেন,
কেন আমার প্রভু আমার সঙ্গে সঙ্গে রয়েছে। আছে। এইটা আমরা পড়লাম, হিন্দিতেও পড়লাম, তোমরা বাড়িতে গিয়ে আরেকবার নিজেরা দেখে নেবে। আমার একটা বন্ধু আছে, ওর নাম নীলম, ওর 4 বছরের ছোট্ট বাচ্চা আছে, ও পুরোপুরি মুখস্থ করে নিয়েছে যে স্যাম 23 কি, ইয়োহান ওর নাম, ওর এত সুন্দর করে বলে, ও দাঁড়িয়ে বলবো কি ইহোবা মেরা চরবাহা হে, মুঝে কোই ঘটি নেই হোগা। যখন বলেন আমি ওর মুখের দিকে তাকাই যে এই বাচ্চাটা যখন ছোট থেকেই জানলো যে ইহোবা মেরা চরবাহা হে, মুঝে কোই ঘটি নেই হোগি, যখন ও বড়া হয়ে যায়গা না, যখন বড় হয়ে যাবে, সমস্যা আসবে ওর চারপাশে, ও তখন মনে করবে, যখন ও খুব হয়তো প্রভুকে হয়তো ওই সময় বলছে না কোনো কিছু, আমরা কেননা ফার্স্ট আমাদের ওপর বিপদ আসলে আমরা সবার আগে নিজেকে বসিয়ে নিয়ে কি করব বলে টেনশন নিতে আরম্ভ করি, আগে প্রভুর কথা মনে করি না। ওই যখন টেনশন নেবে তখন ওর এই ভার্সটা মনে পড়বে, ওর মনে পড়বে यहोवा तेरा चरवाहा है, तुझे कोई घटी नहीं होगी योहान, उठ। वैसे ही जब हम वचनों को पढ़ते हैं, वो वचन हमारे अंदर एक अच्छी भूमि में जब पड़ता है ना, वो हमारे अंदर रह जाता है, और जब जब हमको ज़रूरत होती है उस चीज़ की, वो जब मैं उस चीज़ का सामना करती हूँ, जब मैं बीमारियों का सामना करूंगी, तब बोलेगा कि मैं तेरा हीलर हूँ, है ना। आइजैया 53 का 5 में है कि मैं तेरा हीलर हूँ, आई एम योर हीलर। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে, সেই সেই শান্তি তাকে দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। तो जो मैंने अभी कहा था कि उनके कोड़े खाने से, उनके दर्द মিলনে সে, উনি যেই ব্যথাগুলো নিজে সহ্য করেছেন তাই দিয়ে আমরা কি পেয়েছি, আরোগ্যতা পেয়েছি, তাই তো। তার মানে আরোগ্যতা প্রভু আমাদের দেয়, আমাদের যা দরকার সেটা আমাদের দেয়, আমাদের প্রোটেকশন আমাদেরকে দেয়, আর কি দেয়, আমাদেরকে অ্যাবান্ডেন্স দেয় আমাদের জীবনে, माने बहुतायत बहुतायत लेके आता है यीशु, है ना। जो ये उद्धार मुक्ति है, वो सिर्फ और सिर्फ आपके आत्मा का उद्धार हो जाएगा, आप एक दिन स्वर्ग जाओगे बोल के नहीं है। आप स्वर्ग जाओगे, आपका आत्मा सुरक्षित है, साथ ही साथ में आपका ये जीवन भी अ पीस ऑफ हेवन, स्वर्ग का टुकड़ा, है ना। ऐसा ऐसा जान पड़ेगा कि मैं स्वर्ग का जीवन यहीं पर जी रहा हूँ, वो प्रभु देने आए हैं, और बशर्ते कि आप उसको मांग लो, आप उसको ले लो। दिया तो है लेकिन लेना पड़ेगा, है ना। তো দিয়ে তো দিয়েছেন, কিন্তু জিনিসটা নিতে হবে। নাম্বার 5 হচ্ছে, লাস্ট হচ্ছে, আমরা এবার এটাকে কি করে হ্যান্ডেল করব। তো এখানে আমি পড়বো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে মত্তি 13-44 থেকে একটা স্টোরি আছে, 44 থেকে 52 অবধি যদি তোমরা বাড়িতে পড়ো, ওখানে একটা নয় 3টে প্যারাবল রয়েছে। তার মধ্যে একটা আমি এখন তোমাদের বলবো, যে একজন মানুষ আছে যে একটা খাজানা পেয়েছে, ট্রেজার, ঠিক আছে, ট্রেজার, উসকো ধন মিলা है, उसको কি করেছে তারপরে, এ বলছে যেই ও ওটা দেখেছে, ও কি করলো, সঙ্গে সঙ্গে গাড্ডা খুঁড়তে খুঁড়তে পেয়েছিল তো ধনটা, ও কি করলো, ও ওটাকে আবার লুকিয়ে দিয়েছে। লুকিয়ে দিয়ে ও সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নিজের সমস্ত কিছু, যা ওর সম্পত্তি ছিল, বাড়ি ছিল, হ্যান ত্যান সব কিছু বিক্রি টিক্রি করে ওই জমিটা কিনে নিয়েছে। কেন? কেননা ও জানে যে এই সমস্ত কিছু এর সাথে কোনো মোকাবেলা হবে না। আমার কাছে যা যা আছে এখন অবধি, হ্যাঁ, আমার নাম শ্রেয়া, আমি আমার এই দুটো বাচ্চা আছে, একটা বর আছে, আমার এই বাড়ি আছে, ওই আছে, এটা এই সমস্ত কিছু, যেই ধনটা প্রভু আমাদের দিচ্ছে, যেই উদ্ধার আমাদের দিচ্ছে, সেটার সামনে কোনো কিছু না। কেননা আমি যত টাকা পয়সা দিয়েও আর যত ভালো কাজ করেও আমি আমার উদ্ধারকে কিনতে পারবো না, তাই তো। এই জন্য সমস্ত কিছুর থেকে মন ফিরিয়ে নিয়ে, কোন দিকে মন লাগিয়েছে এই মানুষটা, বলে না, যেখানে মন, যেখানে ধন সেখানে মন। ও কি করেছে, সব ধন বিক্রি করে কিনে নিয়েছে জমিটা। দেখি প্রথমে ও কি করলো, প্রথমে ও এটাকে যেই পেলো, পাওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে, লুকিয়ে দিয়েছে, লুকিয়ে দিয়েছে। ও কোথায় লুকিয়েছে, ওই মাটির মধ্যে লুকিয়ে দেয়নি। আমরা যখন জানতে পারি না যে এই উদ্ধারটা আমার জন্য দিয়েছে প্রভু, আমি ওই উদ্ধারটাকে আমার মনের মধ্যে লুকোবো, যে আমি এই উদ্ধারটা চাই। তারপর আমি দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে টেড়ে এই উদ্ধারের পেছনে দৌড়বো, আর এটাকে বাঁচিয়ে রাখবো। কেন কেন লুকিয়েছিল, যাতে কেউ এসে চুরি না করে নিয়ে যায়। চোর आता है चोरी करने, कौन है वो चोर, शैतान आता है तुम्हारा जो
ट्रेजर है जो तुम्हारा बहुमूल्य रत्न है या जो भी तुम्हें मिला है उसको चोरी करने के लिए। लेकिन प्रभु यीशु जो है तो वो ट्रेजर है, वो चोरी करने के लिए शैतान आएगा, लेकिन आपका काम क्या है? उसको संभाल के रखो। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে একটা অনেক বড় কিছু একটা হীরার টুকরা পেলেন, সোনার টুকরা পেলেন, আপনি কি করবেন? বাড়িতে গিয়ে আগে ওটাকে রাখবেন লুকিয়ে ভালো জায়গায়, তাই তো? ওটাকে নিয়ে আপনি তো সবার সামনে চোখের সামনে রাখবেন না, কেন? রাত্রিরে আসবে চোর একটা পট করে উঠিয়ে নিয়ে চলে যাবে, এই ওই লোকটা জানিস তো একটা হীরার টুকরো চল চুরি করে নিয়ে, ও চলে আসবে চুরি করতে, তাই তো? তো उसको क्या करना है ना, संभाल के रखना है ताकि हम खो ना दें। आपका उद्धार मिलना जितना आसान है, खोना भी उतना ही आसान है। पता है क्यों? अगर हम यहाँ पर एक इसी में अगर 13 का ही अगर ऊपर की तरफ अगर 18 से 23 पढ़े तो वहाँ पर एक दृष्टांत बताया जाता है। मैं समय लग जाएगा इसीलिए मैं सिर्फ मुंह से बोल रही हूँ स्टोरी। बोलते हैं कि यीशु मसीह बोल रहे हैं कि एक बीज वाला बीज बोने निकला था। जब वो बीज बो रहा था तो कुछ जो बीज है वो क्या हुआ ना, सड़क के किनारे गिरा, और कुछ गिरा पत्थर के बीच में, और कुछ गिरा जाके झाड़ियों में, और कुछ अच्छी भूमि में गिरा। ये जो सड़क के किनारे वाला है ना, वो कौन है पता है? जो लोग सुनते हैं प्रभु की बात को, बट कुछ उनको कुछ वही नहीं होता है, सुन के भी अनसुना कर देते। क्यों? शैतान उसको चुरा के ले जाता है, वो सुनने से पहले ही उसको लेके चला जाता है। वो पहला इंसान है। दूसरा जो इंसान है वो क्या करते हैं? पत्थर में गिने, वो लोग क्या कहते हैं ना, फटाक से खुश हो जाते हैं, अरे मुझे उद्धार मिलेगा, मैं प्रभु को बोलूंगा तो मुझे उद्धार मिल जाएगा, हाँ मिल पे जब वो बोले, बट जड़ नहीं पकड़ता, जड़ नहीं पकड़ने के कारण वो मर जाता है। बस कुछ ही पल का होता है वो, कुछ ही पल का, बस बहुत खुश हो जाता है। तीसरा जो है वो ग्रहण करता है, बढ़ता भी है, लेकिन आसपास में बहुत दुनिया का टेंशन, धन रुपये का प्रलोभन, या कोई भी तुम्हारा मतलब इस दुनिया में बहुत सारे आकर्षण चीज़ है ना, बहुत सारी चीज़ हमको उसके तरफ खींचता है। वो क्या होता है? वो भटक जाता है इंसान, और वो भटकने वाला इंसान क्या होता है? वो झाड़ियों के बीच में गिरा हुआ जैसा होता है, उसी चीज़ में फंसा हुआ रह जाता है, और यहाँ उद्धार उससे निकल जाता है ना, वो बढ़ नहीं पाता है। लेकिन जो लास्ट वाला जो भूमि में गिरता है ना, जो अच्छे भूमि में, वो ऐसे ही इंसान है जिन्होंने प्रभु के उद्धार के बारे में सुना, उसको अपने मन से ग्रहण भी किया है, अपने मन में छुपा के रख भी लिया है, और बोल दिया है, ठान लिया है, अभी कभी मैं इसको जाने नहीं दूंगा, मैं पकड़ के रखूँ। मैं 18 साल की थी जब यीशु ने मुझे बोला कि बेटी मैं तुझसे प्यार करता, तो मैंने बोला प्रभु, मैं ऐसे ही खड़ी थी, और वो यहाँ आके मुझे बोला था उन्होंने कि मैं तुझसे प्यार करती हूँ। तो मैंने बोला प्रभु, आज का दिन है, और जिस दिन तक इस श्रेया के शरीर में सांस रहेगा ना, तब तक मैं आपकी हूँ। क्यों? क्योंकि जो मुझे चीज़ चाहिए थी ना, वो मुझे यहाँ से मिला है और कहीं से नहीं मिला। बाद में मुझे पता चला, अरे मैं तो सही रास्ते में आ गई हूँ। सच में इन्हीं परमेश्वर ने मुझे, मैं इधर उधर हर जगह ढूंढती थी, लेकिन मेरे आंखों के सामने ही था, मुझे दिखाई नहीं पड़ा, है ना। ट्रेजर ऐसा ही होता है, बहुत बहुत कीमती चीज़ है ना, कभी कभी हम लोग देख के भी अनदेखा कर देते। जौहरी, सिर्फ जौहरी का आँख होना चाहिए जेवर या जौहरात को परखने के लिए। तो अगर हमारा आँख अगर जौहरी जैसा होगा ना, हम एक बार में देख के पहचान लेंगे ये जो है बहुत कीमती है, इसको छोड़ा नहीं जा सकता। भले ही इसको मतलब खरीदने के लिए मुझे बाकी चीज़ों को छोड़ना पड़े, मेरी लालच छोड़ना पड़े, मुझे मेरा गुस्सा को छोड़ना पड़े, या झूठ बोलने की आदत को छोड़ना पड़े, लेकिन इसको नहीं छोड़ना है मुझे। उद्धार को पकड़ के रखना है जब तक वो दिन ना आए, ये परमेश्वर यीशु मसीह खुद आके मुझे लेके जाए उनके साथ। जब तक वो नहीं आएंगे तब तक मैं पकड़ के, एक बच्चा का मुट्ठी पता है कैसा होता है? एक छोटा बच्चा होता है, बहुत नरम मुट्ठी होता है, लेकिन मजाल है उसके मुट्ठी से कोई कुछ छीन के निकाल सके, वैसा मुट्ठी चाहिए हमको। वैसे मुट्ठी में दबोच के नहीं देना है। उद्धार मेरा है, मुझे दिया गया है, प्रभु ने मुझे दिया है, शैतान को मैं ये लेने नहीं दूंगी। मुझे पकड़ के चाहे कुछ भी क्यों ना करे। देखो, अगर हम लोग एक लास्ट वचन पढ़ के खत्म करेंगे, हम पढ़ेंगे मरकुस 8 का 35 से 37 तक, माने मार्क 8 35 থেকে 37 অবধি।
मरकुस 8:35। हम्म। क्योंकि जो कोई अपने जीवन को बचाना चाहता है उसे इसे खोना होगा, हम्म। और जो कोई मेरे लिए और सुसमाचार के लिए अपना जीवन देगा उसका जीवन बचेगा। हम्म। यदि कोई व्यक्ति अपनी आत्मा खोकर सारे जगत को भी पा लेता है तो उसका क्या लाभ। हम्म। अगर तुम दुनिया का सब कुछ पा लो लेकिन अपने आत्मा को खो दो तो उसमें क्या लाभ है। अगर हम प्रभु में रहेंगे तो हमको सिर्फ आत्मा ही नहीं, साथ ही साथ पहले हमको लगेगा कि हम सब कुछ छोड़ रहे हैं, लेकिन बाद में उसके साथ साथ पूरा पैकेज जो है हमको मिलेगा, है ना। हमको लग रहा होगा हमने सिर्फ एक टिकट खरीद लिया, हमको यहाँ से वहाँ तक पहुँचा देगा अपने डेस्टिनेशन तक, बस इतना ही काफ़ी है। नहीं, उस डेस्टिनेशन में पहुंचने से पहले आपको जो जो चीज़ ज़रूरी है हर चीज़ देगा परमेश्वर, हर चीज़। क्यों? क्योंकि उन वो नहीं दे सकते ऐसा कोई चीज़ ही नहीं है। हर चीज़ जो आप देखते हो आपके आसपास उनका है। स्वर्ग उनका है, पृथ्वी उनका है, ये सारा खजाना उनका है, आप भी उनके हो। अगर आपको पता नहीं है, मैं बता दूं कि आप और मैं परमेश्वर के ही है, उन्होंने ही बनाए हैं, है ना। अब बुद्धिमानी की काम ये होगी कि जिन्होंने मुझे बनाया है मैं उनके पास वापस जाऊं, उनके साथ एक अच्छा रिश्ता रखूं, साथ ही साथ में मेरे सारे दुख कठिनाई भी चले जाएगी। তো বাংলাতে কি বলেছে? যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, হুম। কিন্তু যে কেউ আমার জন্য এবং ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার বিনিময়ে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কোনো লাভ নেই, কারণ সত্যিকারের জীবন ফিরে পাবার জন্য তার দেবার মতন কি আছে। 18 বছর আগে আমার বাড়ির থেকে আমাকে বেরোতে হয়েছিল। বাড়ি থেকে আমি ছেড়ে চলে আসিনি। আমার বাড়িতে আমার বাবা মার এগেনস্টে গিয়ে আমাকে বলতে হয়েছিল যে বাবা, আমি প্রভুকে খুব ভালোবাসি, আমি প্রভুকে মানব, আমি তোমার মেয়ে, আমি সমস্ত কর্তব্য করব, তোমার সাথে থাকবো, সব কিছু, আমাকে আমার প্রভুর কাছ থেকে দূর করো না। আমার বাবা মা আমাকে কখনো দূর করেনি আর প্রভুর থেকে। আর পরে বাবা মা নিজেও প্রভুতে এসেছেন, ওরাও প্রভুকে বিশ্বাস করেন, তাই তো। আমি খানিকের জন্য আমার বাবা মার এগেনস্টে গেছিলাম বা ছেড়ে দিয়েছিলাম। অনেকে ছিল আমাকে খুব খারাপ খারাপ, কেননা না লোকে ভাবে খ্রিস্টান মানে আমি যদি প্রভুকে মানি মানে আমি ধর্ম পরিবর্তন হয়ে গেল, বা আমি একটা কি বলে অজাত কুজাত হয়ে গেলাম, হ্যান ত্যান এইসব মনে করে। কিন্তু আসলে না জানেই না লোকে যে এটা অ্যাকচুয়ালি কোনো কিছুই না। আমি কোনো কিচ্ছু করি না। কি করি? সকালবেলা উঠে প্রভুকে বলি, প্রভু ধন্যবাদ আজকের দিনের জন্য, আমার আজকে পুরো দিন তোমার ইচ্ছা অনুযায়ী চালাও প্রভু, যা যা আমার জন্য ভালো সেইটা যেন আমার সাথে আজকে হয়, ব্যাস। এইটাই আমায় করতে হয়, আর কোনো কিছু করতে হয় না। আমাকে ঘন্টি বাজাতে হয় না, শঙ্খ বাজাতে হয় না, ধূপ ধুনো দিতে হয় না, বাড়িতে পুজো আচ্ছা কিচ্ছু করার দরকার নেই। প্রভু আমার সাথে সাথে আমার সাথে সব সময় চলবে। যে কোনো পরিস্থিতিতে আমি রাস্তায় বেরোতাম, আর যখন রোদ বেশি হয় তখন আমি বলি, প্রভু রোদটা খুব বেশি, একটুখানি কমিয়ে দাও। আপনারা এক্সপিরিয়েন্স করেছেন তো, প্রভু রোদ কমিয়ে দেয়। বৃষ্টি হচ্ছে, প্রভু আমার যেতে হবে, 5 মিনিট খালি আমি বাড়িতে ওইখানে পৌঁছে যাই, তারপর মানে ही इज अलाइव। प्रभु कोई परमेश्वर कोई ताक में रख देने का चीज नहीं है कि कब समय आएगा मैं जाके उनसे मैं पूजा करूंगा तो वो खुश होंगे मेरे से, तब मुझे कुछ भी नहीं। परमेश्वर वो सब नहीं चाहते। कुछ मत करो, एक रिश्ता रखो। सुबह उठ के अपने बेस्ट फ्रेंड की, वो जैसे हम फोन उठा के बोलते हैं ना, क्या किसने मुझे मैसेज किया, क्या किया, उसके बाद जस्ट आंख बंद जब है, जब उठोगे सब सिर्फ इतना बोलना, प्रभु आज का दिन आपके हाथ में रखता हूँ या रखती हूँ, आज आप मुझे चलाइए, आप जो चीज मेरे लिए अच्छा है वो कीजिए। एक रिश्ता। और हम जो प्रभु को जानते हैं, যারা আমরা প্রভুকে জানি, তারা ওই হাতের মুঠোটা খুলে দিও না। ওই জগতের চিন্তার মাঝখানে ফেসে গিয়ে প্রভুকে ছেড়ে দিও না। বা মাটির মতন আজকে তুমি খুব আনন্দিত, কিন্তু কালকে যেই তোমার কোনো রকম একটা পরীক্ষা আসলো আর তুমি ওই পরীক্ষাতে তুমি ফেল হয়ে গেলে,
সেভাবে হয়েও না, প্রভুকে শেষ দিন অবধি ধরে রেখো। আর ধরে রাখলে প্রভু ওই পুরো প্যাকেজটা আমাদেরকে দেবে, সেটাও জেনে নিও যে প্রভু এমনি এমনি তোমাকে ডাকেনি, সমস্ত কিছু দেখে শুনে প্ল্যান করে তোমায় ডেকেছে।